শতাধিক গরিব পুরুষ মহিলা শ্রমিকের 100 দিনের টাকা মেরে খাওয়ায় তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ এলাকার মহিলা ও শ্রমজীবী মানুষ। ভোটের আগে বিক্ষোভ অস্বস্তিতে দল। লোকসভার ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব দল। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে একদিকে যখন মথুরাপুর লোকসভা তৃণমূল প্রার্থী মহিলাদের নাচ গান আনন্দ উচ্ছ্বাসে অংশীদার হয়েছেন, ঠিক তখনই তারই মথুরাপুর লোকসভার কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে 100 দিনের টাকা আত্মসাৎ করা অভিযোগ করল করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সমিতি সদস্য তথা অঞ্চল সভাপতি স্বপন মাঝির নেতৃত্বে কাজ করেছিলেন এই এলাকার গরিব মানুষেরা। তারা টাকা পেল না, অথচ সেই টাকা চলে গেল যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে দেখানো হলো সেই টাকা তুলে নেওয়া হয়েছে। ওই স্বপন মাঝিকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ। আজ থেকে 3, 4 ও 5 বছর আগে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে খাল কাটা থেকে শুরু করে শ্মশানের কাজ, ঘাস কাটার কাজ করেছিলেন এলাকার মহিলা ও পুরুষেরা। সেই টাকা তুলে খাওয়ার অভিযোগ উঠল করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতা স্বপন মাঝিকে ঘিরে বিক্ষোভ এলাকার মানুষের। গরিব মানুষদের টাকা পঞ্চায়েত থেকে যে উঠে গেছে, সেই টাকা যে আত্মসাৎ হয়েছে এবং অন্যের অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে, এ কথা স্বীকার করেছেন তৃণমূল নেতা স্বপন মাঝি। তার এতে দল অস্বস্তিতে। অন্যদিকে এই 100 দিনে কাজের টাকা দুর্নীতিকে হাতিয়ার করে ভোটের প্রচারে মাঠে ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। আজকে গ্রামের মানুষজন একত্রিত হয়েছে। 100 দিনের কাজের টাকা আজকে 4 বছর 5 বছর ধরে কাজ করে রেখেছে, অথচ তারা 100 দিনের কাজের টাকা পায়নি। এবারে আমাদের বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাছে টাকার জন্য বলা হয়। উনি 4 তারিখ সময় নিয়েছেন। 4 তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবে। দেখুন, এটা শুধু কুলপির কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে নয়, আপনি সারা পশ্চিমবাংলায় যেদিকে দেখবেন তৃণমূলের দুর্নীতি 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 আর দুর্নীতি। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, তৃণমূল কংগ্রেস তেমনই চুরি দুর্নীতি ডাকাতি ছাড়া বাঁচতে পারে না। এটাই হচ্ছে স্বাভাবিক। আজকের একটা জিনিস খুব ভালো লেগেছে, যে সাধারণ মানুষ তার হকের টাকা পাওয়ার জন্য তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তারাও বুঝতে শিখেছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, উপায় আর নেই।